এখনো পর্যন্ত মুসলমান কোরআন শরীফটাকে চিনে আফসোস হলো ও মুসলমানেরা, সেই দিন বেশি দূরে না যেই চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, ইসলামিক বইগুলো পাইলেই জঙ্গি জঙ্গি বলে গ্রেফতার করার যে সিস্টেম চালু হয়েছে, এটা যদি চালু থাকে, আরে মুসলমানের সন্তান কোরআনুল কারীম ঘরে রাখতে ভয় পাবে। জোরে কোন ঠিক না বেটা? এই জন্য সংঘবদ্ধভাবে এগুলোর প্রতিরোধ করতে হবে, পরিকল্পনা সৃষ্টি করে প্রত্যেকটা সন্তানের হৃদয়ের মধ্যে কোরআন প্রবেশ করে দিতে হবে। আল্লাহর নামে শপথ করে দীপ্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমার মালিক প্রেরিত কোরআনকে নিয়ে ষড়যন্ত্র হবে, আমার মালিক প্রেরিত কোরআনকে কোনো কুলাঙ্গার জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, সেই কুলাঙ্গারকে প্রতিহত করার জন্য জান দিতে হলে জান দিব, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা রাজপথের মধ্যে লড়াই করব। কারা কারা তোরে টহা তোলে বলেন ইনশাআল্লাহ। এটা একটা আফসোসনাক বিষয়। উপরন্ত গোটা পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের বিরুদ্ধে এক ধরনের অদৃশ্য ষড়যন্ত্র চলমান। অদৃশ্য বললে ভুল হবে, এই ষড়যন্ত্রের রূপ এখন আর অদৃশ্য নয়, সেটা দৃশ্যমান। যেই কোনো জিনিসকে গুরুত্বহীন করে তুলতে, প্রশ্নবিদ্ধ করে তুলতে এবং বাদ দিয়ে দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সিস্টেমের নাম হলো বিকল্প জিনিসকে দাঁড় করিয়ে দেওয়া। কথা বোঝেননি? কোনো একটা জিনিস আপনি যদি সমাজে অ্যাপ্লাই করতে চান, রাষ্ট্রে অ্যাপ্লাই করতে চান, আর যদি সেটা প্রতিষ্ঠিত কোনো সিস্টেমকে বাদ দিয়ে, তাহলে অবশ্যই সেখানে বিকল্প এমন জিনিস নিয়ে আসতে হবে যেটা এটার মোকাবেলায় দাঁড় করানো যায় বা দাঁড় করিয়ে দেওয়া হবে। কোরআনুল কারীমের বিপরীতে গোটা পৃথিবীর মধ্যে মানব রচিত সংবিধানকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই জন্য মুসলমানের সন্তান নিজের হাতে লেখা সংবিধানকে রক্ষার জন্য জান জীবন দিতে রাজি, রাজপথ কাঁপিয়ে তোলে। কিন্তু কোরআনুল কারীমকে যখন লাঞ্ছিত অপমানিত করা হয়, তখন তার কলিজার মধ্যে আগুন ধরে না। এটা একদিনে হয়নি, দিনের পর দিন, বছরের পর বছর চলমান চক্রান্তগুলো এটাই। কোরআনুল কারীম যেই কাজের জন্য, সেই কাজের বিপরীত ভিন্ন জিনিসকে এনে প্রথমে সেট করা হয়েছে। এরপরে গুরুত্ব কমাতে কমাতে এখন কোরআনুল কারীমের গুরুত্ব হলো কোরআন পড়বে কারা? বলে যে কোরআনুল কারীম পড়বে যারা শুধু হুজুর এবং মোল্লা মৌলবী। আরো আসতে জোরে বলেন। এই জন্য অনেক মানুষ এমনও আছে যার মুসলমান বটে। এই একদিক থেকে আমাদের উপমহাদেশের অবস্থা খুব খারাপ। এর চেয়ে বিভিন্ন ইউরোপ আমেরিকার অনেক দেশ আমাদের চেয়ে ভালো আছে। এদেশে মুসলমান বেশি, ইমাম বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, সব ঠিক, কিন্তু পাবলিকলি কোরআনুল কারীমের বিশুদ্ধতার সংখ্যা অনেক কম। রাগ করলেন আমার কথায়? এটা বাস্তব কথা বলেছি আমি। আপনি ইউরোপ আমেরিকার অনেক মুসলমান দেখবেন জেনারেল মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা অন্য কোনো জেনারেল লেভেল থেকে আসছে, কিন্তু ওই মানুষগুলোই কোরআনুল কারীম তেলাওয়াত করছে মাশাআল্লাহ বিশুদ্ধ। বহু ভাই এমন আছে যারা আমার মতো এরকম টুপি, দাড়ি, পাঞ্জাবি, পোশাক সেটআপে অতটা আপডেট হুজুর না, কিন্তু কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে তখন মনে হয় যেন একজন আলেমে দ্বীন তেলাওয়াত করছে। এর বিপরীতে আমাদের দেশে বহু এরকম ভাই পাওয়া যাবে, টুপিও আছে, দাড়িও আছে, পোশাক আশাক সব আছে। মাঝে মধ্যে মসজিদে গেলে মানুষ ভুলে উনাকে ইমামতির মধ্যেও দাঁড় করায় দেয়, কিন্তু কোরআন শরীফ পড়লে মনে হয় যেন তওবা ইস্তেগফার করতেছে। কোরআনুল কারীম তার কাছ থেকে তওবা ইস্তেগফার করে আর কি। একদিকে আমাদের কোরআনুল কারীমের প্রকৃত প্রেম, যেটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রতিষ্ঠার যে গুরুত্ব, এটাও নাই। অপরদিকে কোরআনুল কারীমকে বিশুদ্ধ পাঠ, সুস্পষ্ট তেলাওয়াত, এই জিনিসটাও আমাদের কাছ থেকে ধীরে ধীরে উঠে গেছে। ফলাফল এই হচ্ছে, আমার সমাজে আমরা নামাজ পড়ি শতকরা 50% মানুষ যদি বলি তাও ভুল হওয়ার সম্ভাবনা আছে যাদের নামাজ বিশুদ্ধ হয় না। রাগ করলেন? অর্ধেকের বেশি মানুষ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আর অপরদিকে কোরআনুল কারীমের পুরো সেটআপটাকে নিয়ে আসা হয়েছে
3 দিন পর, 4 দিন পর, 40 দিন পর হুজুর একটু দোয়া করে দিবেন আমার বাসার মধ্যে এসে তেলাওয়াত করে, ভালো জিনিস। কিন্তু দিন খাত নির্ধারণ করার যে বিষয়গুলো শরিয়া সেগুলো সমর্থিত না। তেলাওয়াত করাবেন ভালো, কিন্তু সেটা নিছক এই দিনক্ষণ করে কেন? এই জন্য একজন উর্দু কবি বড় সুন্দর করে লিখেছেন কোরআনুল কারীমের আরতি, তকু মে লাগায়া জাতা হো, আঁখু মে লাগায়া জাতা হো, তকু মে সজায়া জাতা হো, आँखों में लगाया जाता हो। कुरानुल करीम तकू में सजाया जाता हो, निछक तकेर मध्य साजानो है। कुरानुल करीम माझे मध्य निये दु एकटा चुम्बन करा है। एटाओ तो भालो जे एखोनो पर्यन्त चुमु दिच्छी, एखोनो पर्यन्त ताकेर मध्य साजिये राखছি, एखोनो पर्यन्त मुसलमान कुरान शरीफटाके चिने आफसोस हलो ओ मुसलमानेरा सेई दिन बेशी दूरे ना जेई चक्रान्त चलछे षड़यंत्र चलछे इस्लामिक বইগুলো पाइलेई जंगी जंगी बोले ग्रेफ्तार करार जे सिस्टेम चालू हयेछे एटा जोदि चालू थाके आरे मुसलमानेर सन्तान कुरानुल कारीम घरे राखते भय पाबे। जोरे कोन ठीक ना बेटा? एइजন্য संघबद्धभावे एगुलोर प्रतिरोध करते हबे, परिकल्पना सृष्टि करे प्रत्येकटा सन्तानेर हृदयेर मध्य कुरान प्रवेश करे दिते हबे। आल्लाहर नामे शपथ करे दीप्तभावे सिद्धान्त ग्रहण करते हबे। आमार मालिक प्रेरित कुरानके निये षड़यंत्र हबे, आमार मालिक प्रेरित कुरानके कोनो कुलांगार জ্বালিয়ে दिबे पुड़िয়ে दिबे, सेई कुलांगारके प्रतिहत करार जन्य जान दिते होले जान दिब, शेष रक्तबिंदु पर्यन्त आमरा राजपथेर मध्य लड़ाई करब। कारा कारा तोरे टहा तोरे बलेन इनशाआल्लाह। आल्लाह आमादेर सही बुझ दान करें। এইজন্য ভাইও সিদ্ধান্ত নিতে হবে আমাদের, কাজও করতে হবে আমাদের, এবং সুদূর প্রসারে চিন্তা নিয়ে যে কোন কাজ কি কারণে হচ্ছে, কোন চক্রান্তটা কিভাবে বাস্তবায়িত হচ্ছে, কোন চক্রান্তের কি উদ্দেশ্য, এই সবগুলো জেনে বুঝে প্রতিরোধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জোরে কোন ঠিক না বেটি? এখন অনেকে বলে হুজুর আমাদেরও তো দরকার কি, আল্লাহর কাজ আল্লাহ করবে, আমরা তো করার দরকার আছে না, আমরা শুধু খাবো আর ঘুমাবো। এই কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক নেই? কি বলে? আমাদের এত কষ্ট করা দরকার কি, আমাদের এত চিল্লাচিল্লি করা দরকার কি, আমাদের রাজপথে নেমে এইভাবে আন্দোলন সংগ্রাম করা দরকার কি? প্রশ্ন হলো আন্দোলন সংগ্রাম কি আমরা আমাদের ব্যক্তিগত কারণে করি না? করি না? নিজেদের যখন বেতন ভাতা বাড়ানো দরকার হয় তখন আন্দোলন করি কিনা? করেন না? কথা বলেন। যখন আমাদের কোনো বিষয়ে সিদ্ধান্তের প্রয়োজন হয় তখন করি কিনা? করি। মানে মানুষ যেটাকে প্রয়োজন মনে করে, আমার লাগবে মনে করে, আমার দরকার মনে করে, মানুষ সেই জিনিসের জন্য অবশ্যই নিজের যতটুকু সামর্থ্য আছে সবটা বিলিয়ে দিয়ে চেষ্টা করে আমি এই জিনিসটা হতে চাই এবং হতে বাধ্য করব। ও মুসলমানেরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআন। সুতরাং কোরআনুল কারীম নিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম করার কোনো বিকল্প নাই। জোরে কোন ঠিক না বেটে? আল্লাহর কাজ তো আল্লাহ করবেই, করেনও। গত বছর খানিক আগে ইউরোপের কোনো একটা রাষ্ট্রে এক কুলাঙ্গার কোরআনুল কারীমকে একেবারে প্রকাশ্য দিবালোকে আগুন লাগাইয়া দিছিল না? কথা বলেন, দিছিল? কেন দিল? কোরআনুল কারীমের মধ্যে কি এমন কোনো কথা আছে যেই কথাটা অমানবিক? আরো আস্তে বলেন, জোরে বলেন। অমানবিক? কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় কি আছে যেই বিষয়টা আমাদের ব্যক্তি, সমাজ কিংবা রাষ্ট্রের জন্য ক্ষতিকর? জোরে বলতে হবে। অমানবিকও নয়, ক্ষতিকরও নয়, সমাজ, রাষ্ট্র এবং গোটা পৃথিবীর জন্য অকল্যাণ নয়।
এর পরেও কেন কোরআনুল কারীমের মধ্যে আগুন লাগাতে হবে? অনলাইনে এসে এসে কিছু নাস্তিক মুক্ত মনার কথা দাবি করে, বাক স্বাধীনতার কথা দাবি করে কোরআনুল কারীমের মধ্যে আগুন লাগানোর ভিডিও আপনাদের চোখে আসেনি? আসে না? দেখেন নাই? কেন আগুন দেয়? এমনকি কেউ কেউ এই কোরআনুল কারীমকে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার রেকর্ডও দেখা যাচ্ছে। কেউ কেউ আরো বাজে কাজগুলো করছে কোরআনুল কারীমকে নিয়ে। কারণটা কি? এই গ্রন্থে মানবতা বিরোধী কোনো বক্তব্য নেই। এই গ্রন্থে যা আছে সবকিছু গোটা মানবতার জন্য সবচেয়ে বেশি উপকারী, সবচেয়ে বেশি ফলপ্রসূ। এরপরেও এই গ্রন্থ নিয়ে এত চুলকানির একটা বড় কারণ হলো এই কুলাঙ্গাররা জানে তাদের যত চুরি, যত দুর্নীতি, যত ডাকাতি, যত অন্যায়, যত অপরাধ সবকিছু এই কোরআন প্রতিষ্ঠিত হলে একটাও করতে পারবে না। এই জন্য কুলাঙ্গাররা এই কোরআনকে সহ্য করতে পারে না। জোরে বলা ঠিক না বেটা? এটা বুঝতে কি আবার 6 মাস 9 মাস লাগে? কথা বলেন, বেশি দিন লাগে? এখন একদিকে ওরা কোরআনুল কারীমে আগুন দেয়, অপর দিকে যখন আমরা প্রতিবাদী হই তখন সাথে সাথে বলে দেখো হুজুরদের আর কোনো কাজ নাই, মাঠ গরম করে ফেল। বলেনি? আরে তুমি আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আগুন দিবে, সেটা ডাস্টবিনে নিক্ষেপ করবে কার্যত কৌশলে, কখনো শিক্ষানীতি প্রণয়ন করে, কখনো সমাজনীতি প্রণয়ন করে, কখনো অর্থনীতি প্রণয়ন করে কোরআনুল কারীমের এক একটা বিধানকে প্রশ্নবিদ্ধ করবে। আমি মুসলমান হিসেবে এটা কোনোদিন সহ্য করতে পারি না। এটা আমার ঈমান। আর এই ঈমানের সাথে যুক্ত কোনো বিষয়ে আমরা কোনোদিন ছাড় দিতে পারি? আওয়াজ দিয়ে কোন মুমিন মুসলমান ভাইরা আমার, আল কোরআনুল কারীম অত্যন্ত মুআসসির, প্রভাব বিস্তারকারী একটি গ্রন্থ। আল্লাহ রব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলো দেখাইছেন এই কোরআনুল কারীমের মাধ্যমে। যেই মানুষগুলো মানবতা থেকে বের হয়ে গিয়েছিল, যেই মানুষগুলো বাহ্যিকভাবে মানুষ থাকলেও ভিতরগতভাবে পুরোপুরি পশুত্বে পরিণত হয়ে গিয়েছিল, যেই মানুষগুলোর আচার আচরণ দেখলে এগুলো কি মানুষ নাকি পশু এই তফাৎ করার মতো কোনো সুযোগ ছিল না। ও মুসলমান, সেই মানুষগুলোকে আমার মালিক আমার আল্লাহ যেই জিনিসের মাধ্যমে হেদায়েত দান করেছেন সেই জিনিসের নাম হলো কোরআন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআনুল কারীম হেদায়েত দান করেছেন তাদেরকেই পথ প্রদর্শন করেছে যারা কোরআনুল কারীমের উপর স্থিতিশীল ছিল, মজবুত করে আঁকড়ে ধরেছে। ও মুসলমান, আজকের দিনে যদি গোটা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হয় এই কোরআনুল কারীম আঁকড়ে ধরার কোনো বিকল্প নাই। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি? কোরআনুল কারীম আপনার আমার যদি বুঝে নাও আসে, পড়ুন, আমার মালিক আমার আল্লাহ সওয়াব দান করবেন। এরপরে আর একটু আপনার অবস্থা উন্নত হলে আপনি বুঝে বুঝে পড়ুন, আল্লাহ আপনাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। বুঝে পড়ার পরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, আমি পড়লাম, আমি কোরআন থেকে বুঝলাম, আমি কোরআনের অনুবাদগুলো পড়ে বুঝলাম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমি কোরআনুল কারীম পড়ে বুঝলাম বিধান চলবে একমাত্র কার। সুতরাং তেলাওয়াতের পর তাদাব্বুর করে সিদ্ধান্ত নিব এই জমিনে আমি আমার মালিকের এই কোরআনী শাসন বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব। আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন যারা মনে করেন কোরআনুল কারীম না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না। ভুল কথা। ও ভাই, কেউ যদি না বুঝে তেলাওয়াত করে তার জন্য তার সওয়াব আছে। বুঝে বুঝে পড়া এটা বেশি গুরুত্বপূর্ণ। বুঝে বুঝে পড়ার চেয়েও আরও গুরুত্বপূর্ণ হলো বাস্তবে আমল করা। এখন যদি আপনি একটার পর একটা বাদ দিয়ে দেন যে আমার সামাজিক রাষ্ট্রীয় অবস্থা তো এমন যে আমি বাস্তবায়ন করতে পারবো না, সুতরাং কোরআন তাদাব্বুর বাদ দিয়ে দিলাম,
তাদাব্বুর বাদ দিয়ে দিলে তেলাওয়াত বাদ দিয়ে দিব, তেলাওয়াত বাদ দিয়ে দিলে কোরআনুল কারীম একদিন শেষ হয়ে যাবে, বেঈমানদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে। এই ষড়যন্ত্র কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া যায় না। এই জন্য আপনার আমার জরুরি হলো, হে বন্ধু, হে ভাই, আমার সামনে রমাদানুল মুবারক হাজির। রমাদানুল মুবারক হলো শাহরুল কুরআন, যেই মাসের মধ্যে আমার মালিক আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। ও মুসলমান, সেই মাসকে সামনে রেখে আমি আমার সন্তানের সাথে কথা বলতে পছন্দ করতাম। সন্তান দূরে থাকে, এই জন্য কথা বলতে পারিনি। কলিজার টুকরা সন্তান যখন আমাকে চিঠি লিখে পাঠিয়েছে, তখন আমি আমার সন্তানের সেই চিঠিগুলো পড়ে মনে সান্ত্বনা দিয়েছি। একইভাবে সন্তানের মনে চাইতো আমার বাবা মায়ের সাথে একটুখানি কথা বলবো, বাবা মা সম্পর্কে জানবো, কিন্তু বাবা মা দূরে, জানার সুযোগ নেই। বাবা মা বাড়ি থেকে চিঠি লিখে পাঠাতো। কলিজার টুকরা সন্তান সেই চিঠিগুলো পড়ে চোখের পানি অজোর ধারায় ছেড়ে বাবা মাকে ফিল করতো, অনুভব করতো। ও মুসলমান, জিজ্ঞাসা করতে চাই, বাবা মা সন্তান সন্ততির পারস্পরিক মহব্বতের চেয়ে আমার মালিকের মহব্বত কম নাকি বেশি? যদি কোনো মহব্বত বেশি হয়, তাহলে আপনি আমি আজকেই মাজলিস থেকে, এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার ব্যবসায়িক কারণে চাইনিজ ভাষা পর্যন্ত শিখি। এরকম মানুষ আছে না নাই? আমার জানা মতে মিরপুরে আমাদের মাদ্রাসার পাশের এক বন্ধু একেবারে অশিক্ষিত গণ্ডমূর্খ, কিন্তু ব্যবসায়িক কারণে সে চাইনিজ ভাষা এমন বলে যেন সে নিজেই চাইনিজ হয়ে গেছে। কথা কয়। ব্যবসায়িক কারণে যদি আপনি আমি ভিনদেশি ভাষাগুলো শিখতে পারি, সেই ভাষাগুলো হৃদয়ঙ্গম করতে পারি, বুঝতে পারি, বুঝাইতে পারি, ও বন্ধু, আমার মালিক আমার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য মাধ্যম হলো নামাজ, মাধ্যম হলো তেলাওয়াতে পাক। সুতরাং এই তেলাওয়াতে কারিমা আপনার আমার করা দরকার আছে না? না, আমরা আমাদের জায়গা থেকে ছেড়ে দিলে হবে না। আল্লাহ আল্লাহর কাজ করবে, কিন্তু আমাদের কোনো দায়িত্ব নাই। কথা বলে না? নাই। তাই বলতেছিলাম, ইউরোপের একটা দেশ, আমার নামটা ভুলে গেছি হঠাৎ করে, তো সেখানে প্রকাশ্যে দিনে দুপুরে আগুন দিয়েছে। এখনো ইউটিউবে পাবেন ভিডিওটা, হয়তো খুঁজলে। কোরআনুল কারীমের কি অপরাধ, কি সমস্যা, কি দোষ, আল্লাহর কসম, যদি তাকে এনে সামনে জিজ্ঞাসা করা হয়, বল কোরআনুল কারীমের কি অপরাধ, খোদার কসম কেটে বলি, এক বিন্দু পরিমাণ ভুল, ত্রুটি, সন্দেহ, সংশয় কিচ্ছু দেখাতে পারবে না। জোরে কোন ঠিক না বেটা? কিন্তু এরপরেও কোরআন নেই, চুলকানি আছে না নাই? ওই যে বললাম, নিজেদের ধাপ্পাবাজি, ধান্দাবাজি, ধোকাবাজি, উম্মত থেকে চোখ ফিরিয়ে নেওয়ার জন্যই চক্রান্ত। তো প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের লোকও আছে, মিডিয়াও আছে, সব উপস্থিত। কোরআনুল কারীমের মধ্যে আগুন দিয়ে দিল, চেষ্টা করলো। আল্লাহ আছে না নাই? আরো আছে? সন্দেহ আছে? সংশয় আছে? ওরা ওদের মতো করে সমস্ত সেটআপ, সমস্ত গেটআপ, সমস্ত সিদ্ধান্ত সব করেছে। এই জন্য ওদের রাখা প্রশাসনের লোক, ওদের প্রস্তুত করা মিডিয়া, এরপরেও নিরাপত্তার খাতিরে আরেকটা বেষ্টনীও দেওয়া আছে। এত কিছুর ভিতরে কোরআনুল কারীমকে আগুন যখন লাগিয়ে দেওয়া হলো, শুনে রাখো মুসলমানেরা, আমার রব এই কোরআনের একক মালিক, আমাদেরকে দিয়েছে সেই আল্লাহ যে আসে, সেই মাজলিস থেকে স্পষ্ট বোঝা গেছে ইউরোপের মতো একটি দেশে এইভাবে প্রকাশ্যে আগুন দেওয়ার পর একজন মর্দে মুজাহিদ জীবনের মায়া না করে সব কিছুকে ত্যাগ করে দিয়ে সম্মুখ পানে অগ্রসর হয়ে ওই কুলাঙ্গারের বুকের মধ্যে লাথি মেরে প্রমাণ করে দিয়েছে কোরআনের কারণে জান যেতে পারে, জীবন যেতে পারে, তারপরে কোনো বেঈমানকে ছাড় দেওয়া যায় না, যায় না, যায় না। জোরে বলা ঠিক না বেটা? এটা আমার ঈমান, সুনির্দিষ্ট, সুবিন্যস্ত এবং মজবুতির সাথে বলি, গোটা পৃথিবীর চিত্রই এরকম হবে। ওরা ষড়যন্ত্র করবে, আর আমার মালিক এই ষড়যন্ত্রকে নিঃশেষ করে দেওয়ার জন্য তার কুদরত প্রকাশ করায় দিবে। একদিন আগের চিত্র হলো,
প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের উপস্থিতিতে, মিডিয়ার উপস্থিতিতে কোরআনে আগুন দিয়ে লাথি খাইলো। আর পরের দিনের ওই দেশ সহ গোটা ইউরোপের চিত্র হয়ে গেল। প্রত্যেকটা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বড় বড় সাউন্ডবক্স দিয়ে বিধর্মী ভাইয়েরাই আস্তেই করে কোরআনুল কারীমের তেলাওয়াত বাজাইতে আরম্ভ করে দিয়েছে। কুদরত কার? ও মুসলমান, আরো জোরে বলেন কার? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীগণ ষড়যন্ত্র করেছিল কোরআনুল কারীমকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। মাকসাদ তো একটাই, আমাদের হৃদয়ের মধ্যে থাকা কোরআনুল কারীমের মহব্বতকে নষ্ট করে দেওয়া, কোরআনুল কারীমের গ্রহণযোগ্যতা শেষ করে দেওয়া, কোরআনুল কারীম বিষয়ে যেই প্রেম আছে, মহব্বত আছে, সেটাকে দূর করায় দিবে। এই জন্য তারা আগুন লাগিয়েছিল, আগুন ধরিয়েছিল। আল্লাহর বড় কুদরত, আল্লাহ রব্বুল আলামিন এই আগুন লাগিয়ে দেওয়াটা গোটা ইউরোপের মধ্যে ঈমান গ্রহণের কারণ বানায়া দিছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে, গোলাম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। ওই বেঈমান, ওই গাদ্দারগুলো চায় আল্লাহ রব্বুল আলামিনের নূরকে নিভায় দিবে, আল্লাহর দ্বীনকে নিভায় দিবে, আল্লাহর আলোকে নিভায় দিবে। না না, আমার মালিক আমার আল্লাহ এই নূরকে নিভতে দিবেন না, নিভাইতে দিবেন না, বরং আলোকিত করার মালিককে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন নিজের জিম্মাদারি নিজে পালন করছেন, পালন করবেন। কিন্তু আপনি আমি আমাদের দায়িত্ব কতটুকু পালন করি? তেলাওয়াতে কারিমা কতটুকু করি? এই তেলাওয়াতে কারিমা যদি কোনো কেউ পড়ে আর এই তেলাওয়াত যদি কারো কানের মধ্যে গিয়ে পৌঁছায়, হতে পারে এই তেলাওয়াত শ্রবণ তার হেদায়েতের কারণ হয়ে যাবে। এরকম হয়েছে না হয় নাই? আওয়াজ দিয়ে কন। আল্লাহ রসুল কি জোর করে ইসলাম প্রচার করছে? মারামারি করে করছিল? বাইরে বাইরে করে করছিল? ইতিহাস খুঁজে দেখেন। ইসলাম প্রচারে মৌলিকভাবে কয়েকটা জিনিসের গুরুত্ব ছিল, অবদান ছিল। এর মধ্যে নাম্বার 1, ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের প্রভাব। আমার হাবিব এমন জাতে পাক, এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, চূড়ান্ত দুশ্মন পর্যন্ত যখন কাছে আসতো, আসার পরে সঙ্গে সঙ্গে পানির মতো গলে যেত। জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে যে বিষয় ছিল সেটাই ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে তেলাওয়াতকৃত সুমধুর, সুললিত, হৃদয়গ্রাহী এবং একেবারে কলিজা থেকে তেলাওয়াতে কারিমা, যেই তেলাওয়াতে কারিমা চূড়ান্ত দুশ্মন পর্যন্ত যখন শুনতো, সঙ্গে সঙ্গে তার হৃদয়টা আলোকিত হয়ে যেত। আর জোরে কর। মুমিন মুসলমান ভাইরা আমার, যদি আপনাদের সম্ভব হয় সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতখানা একটু বাসায় গিয়ে খুঁজবেন, সেই আয়াতে কারিমার তাফসীরগুলো একটু পড়বেন। আয়াতে কারিমা হলো ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। লোকদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা ক্রয় করে নিয়ে আসে লাহুল হাদিস। মুফাসসিরিনে কেরামগণ সূরাতুল লুকমানের 6 নম্বর এই আয়াতে কারিমার লাহুল হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলে, লাহুল হাদিস থেকে উদ্দেশ্য হলো গায়িকা, লাহুল হাদিস থেকে উদ্দেশ্য হলো গান বাজনা, লাহুল হাদিস থেকে উদ্দেশ্য হলো মানবরচিত বিভিন্ন নাটক, সিনেমা। আওয়াজ দেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনার ব্যক্তিত্বের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে প্রচার করেছেন। উনার সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনে অনেকে মুসলমান হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে থাকা ঘটনাগুলি শুনে অনেক মানুষ মুসলমান হয়েছে। এর বিপরীতে বেঈমানরা ষড়যন্ত্র করলো, কি করা যায়, ব্যক্তি মুহাম্মদের ব্যক্তিত্বকে নষ্ট করা লাগবে, গান বাজনাকে এনে কোরআনুল কারীমের যে আকর্ষণ সেটাকে নষ্ট করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত আছে কওমে আদের গল্প, সামুদের গল্প। কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত আছে অতীতের অনেক অনেক এবং ঐতিহাসিক গল্প, ঘটনা, কাহিনী। কসাসুল কোরআনের মধ্যে এগুলো পড়লে পাবেন ওই সমস্ত ঘটনাগুলো তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেল। এই জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যেই কোনো মূল্যেই হোক আমরা এইগুলোকে নষ্ট করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ব্যক্তি আকর্ষণকে নষ্ট করার জন্য বিকল্প ব্যক্তি হিসাবে গায়িকাদেরকে আনা হলো। কোরআনুল কারীমের যে তেলাওয়াত আর তেলাওয়াতের আকর্ষণ, এই তেলাওয়াতের আকর্ষণকে নষ্ট করার জন্য গান বাজনা আনা হলো। আর কোরআনুল কারীমের মধ্যে যেই সমস্ত ঘটনাগুলো আছে ঐতিহাসিক ঘটনা, সেই ঘটনাগুলো থেকে গুরুত্ব নষ্ট করার জন্য ওই সময়ে পাওয়া যাওয়া বিভিন্ন রাজা বাদশাদের গল্পগুলো আনা হলো। সবগুলোর উদ্দেশ্য ছিল ইসলামকে প্রতিহত করা। আজকেও হুবহু 1500 বছর আগের যেই নমুনায় ষড়যন্ত্র ছিল হুবহু না থাকলেও সেটার চেলা চামুন্ডা বাচ্চা কাচ্চা আছে না নাই? এই জন্য গায়িকা, কথা বলে না, গায়িকা, নায়িকা, নায়ক, খেলোয়াড়, এই সবগুলো একই সূত্রে গাথা, একই সুতায় গাথা। মাকসাদ শুধু একটাই, ওই যুগে নবীর মহব্বত থেকে, নবীর প্রভাব থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার জন্য গায়িকা কিনে এনেছিল। কে কিনেছে? তাফসিরে সেটাও লেখা আছে। নজর বিন হারিস নামে এক কুলাঙ্গার গায়িকা ক্রয় করে নিয়ে এসেছিল। কাজ ছিল গান বাজাবে। গান কেন? কোরআনুল কারীমের যেই তেলাওয়াতের যেই আকর্ষণ, যেই মহব্বত, এটাকে নষ্ট করার জন্য। গল্প গুজব কেন? কোরআনে বর্ণিত ঘটনাগুলোকে নষ্ট করার জন্য। আজকেও গায়িকা আছে, নায়িকা আছে, খেলোয়াড় আছে। উদ্দেশ্য হলো আজকের দিনে ওলামায়ে কেরাম থেকে বিমুখ করে তাদের দিকে মানুষের মন জোগানো। আওয়াজ দিয়ে কোন ঠিক না ভাই? কোরআনুল কারীম থেকে বিমুখ করার জন্য সেই যুগে এক রকমের গান ছিল, এই যুগে আর গান নাই। আমার কথা বলে না? নাই, গান তো আছে, আছে, এখন শানও আছে। কথা কয় না? গান এবং শান যেগুলো চলে এগুলো মোটামুটি দোনোটা এক ঘরেরই দুই ভাই। কথা কয় না? ক্ষেত্র বিশেষ অনেক গানের চেয়ে শানের অবস্থা আরো খারাপ। কিছু কিছু শান মানুষের ঈমানকে পর্যন্ত নিয়ে টান দেয়। কথা কয় না? গানকে সরাসরি তো আর স্টেজের মধ্যে আনা যায় না। এখন গানকে স্টেজে আনার বিকল্প রূপের নাম হলো শান। আল্লাহর ধন রসুলের দিয়া, রসুল গেল, আল্লাহ গেল গায়েব হইয়া, ঈমান থাকবে রে? আওয়াজ দিয়ে এখন কেউ কেউ গান গায় আর কেউ কেউ মাহফিলের মধ্যে এসে তো গালির মহড়া চালায়া দেয়। কারো কারো মাহফিলের স্টেজে বসে গালিগালা শুনলে মনে হয় তেমন জন্মের পরের থেকেই তারে সর্বপ্রথম শব্দ শোনাইছিল গালিগালাজ। না হয় একটা মানুষ মাহফিলের স্টেজে বসে এইভাবে গালিগালাজ করতে পারে, এটা কোনোদিন কল্পনাও করা যায় না। আরে কাদেরকে গালিগালাজ করো? কিসের ভিত্তিতে করো? ভিত্তি হলো তোমরা নবী পাককে বেশি মহব্বত করো, নবী পাকের জন্য জান যায়, প্রাণ যায়, কিন্তু নবী পাকের জন্য রাজপথে একজনকেও দেখা যায় না। আরে রাজপথে যারা জীবন দিল, রক্ত বিলিয়ে দিল, গোটা পৃথিবীর সামনে পেশ করে দিল নজরানা, তাদেরকে গালিগালাজ করে তোমরা টিকতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলা ঠিক না বেজে? আফসোস হয়, নিজের বউরে পিটায়া জেলখানায় যায়, জেলখানা থেকে বের হয়ে এসেই বলে আমি নবীর বড় আশেক। কিরে বেটা, জেলে গেলা তুমি মাইর খায়া নিজের বউয়ের কারণে, বউ মামলা দিল, বের হইয়া কও নবীর এশকের কারণে। ঘটনাটা কি? কথা কয় না? জেলখানায় গেল, সুস্পষ্ট এদেশের শ্রদ্ধাভাজন একজন আলেমকে গালিগালাজ করে
জেলখানা থেকে বের হয়ে সেই গাজী গলার মধ্যে ফুল লাগায়া গোটা দেশ সায়ের করে বেড়াচ্ছে, সে এখন হয়ে গেছে কারা নির্যাতিত আশিকে রসুল, অথচ আস্তে একটা গালিবাজ। আরো আস্তে কর। এত বড় গালিবাজ, এত বড় দাগাবাজ, এত বড় ধোঁকাবাজ, যারা ইসলামকে কলঙ্কিত করার জন্য কখনো গান, কখনো শান, কখনো গালিকে স্টেজের মধ্যে এনেছে, তারা কোনোদিন কোরআনের সৈনিক হতে পারে না। আশ্চর্য বোধ করি, ব্যক্তিত্বহীন এই ধরনের মানুষগুলোকে আপনি আমি তখন জায়গাও দিচ্ছি। নিছক একটু মজা লয়, কি লয়, কি লয়, এরকম গান, বহু গান না গাইতে পারলেও সঙ্গীত টঙ্গীত মিলিয়ে আমরা অনেক গাইতে পারি, কিন্তু দিন শেষে এগুলো আমাদের দিলের খোরাক হবে না। এক একটা মুহূর্ত আপনারা এখানে এসেছেন, এক একটা মাহফিল হবে এক একটা দর্শের মতো, এক একটা মাহফিল হবে এক একটা আগামী দিনে যুদ্ধক্ষেত্রে প্রস্তুতির জন্য প্রস্তুতিমূলক সমাবেশের মতো। এখানটায় এসে ঠাট্টা করার সময় নাই, দাঙ্গাবাজি করার সময় নাই। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আছে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আছে। ও মুসলমানেরা, কোরআন শেষ করা হলো, হাদিস শেষ করা হলো, নবীর ইজ্জত শেষ করা হলো, তুই প্রকম্পিত হও না, হৃদয় কম্পমান হয় না। আরে ঘর থেকে বের হয়ে এসো, আল্লাহকে সাক্ষী রেখে রাজপথ প্রকম্পিত করে বলো, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আল্লাহ শত্রুদেরকে রাজপথ থেকে দূরে সরানো পর্যন্ত ঘরে যাব না, যাব না। কারা কারা তোর একটু হাত হয়ে বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি সামুজ দান করেন। যদিও আমার ব্যক্তিগত নেচার বিরোধী যে পাবলিক প্লেসে কথাগুলো বলা, তারপরে বলতে বাধ্য হলাম আফসোস করে। যেই গানকে কুফার, আপনারা দেখেন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে লাহু আল হাদিসের অধীনে নজর বিন হারেসের সেই ঐতিহাসিক ষড়যন্ত্র আছে। সেই গানটাকে এখন শান বানায়া, শানটাকে আর একটু কি বানায়া এখন পাবলিকের সামনে খুব মজা করে করে বলে, পাবলিকও মজা পায় আর ঈমান হারায়। আরো আস্তে কর, জোরে কর। মুমিন মুসলমান ভাইরা আমার, গান নয়, শান নয়, বরং তেলাওয়াতে কারিমা শোনার অভ্যস্ত করতে হবে। কোরআনুল কারীম পড়লে আমরা আমাদের মালিকের পরিচয় পাবো। আওয়াজ দেন ঠিক নেই? কোরআনুল কারীম শুনলে আমাদের হৃদয় আলোকিত হবে, মেধা, মন ও মনন সুন্দর হবে, আলোকিত হবে। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য কত দিক নির্দেশনা রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের মারিফত পাওয়ার জন্য কোরআনুল কারীমকে আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহ সম্পর্কে আমাকে মেসেজ দাও, কোরআনুল কারীম বড় সুন্দর করে বলবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোরআনুল কারীমের প্রতিটি আয়াতে কারিমা আপনার আমাকে জানান দিয়ে দিবে, হুয়াল্লাহ, আল্লাহ হলেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হলেন কে? এভাবে প্রতিটা পরতে পরতে রবের পরিচয় পাবো যখন তেলাওয়াতে কারিমা শুনবো। গান শুনলে, শান শুনলে এগুলো পাওয়া যাবে। কথা বলেন, পাওয়া যাবে? সুতরাং গান নয়, শান নয়, বাদ্য নয়, গল্প নয়, নাটক নয়, সিনেমা নয়, নাট্যকার না, সিনেমাকার না,
কোরআনের সৈনিক হয়ে বাঁচতে চাই, কোরআনকে বুকে নিয়ে বাঁচতে চাই, কোরআনের জন্য জীবন দিতে চাই। কারা কারা তো একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন।